ইরানের আকীদা যেমন তাই হোক, কিন্তু সে মুসলমান। কি বলছেন আপনারা বলুন? ওর আকীদা যেমন তাই হোক, ওটা আমাদের দ্বিধাবোধ নেই, কিন্তু সে মুসলমান। সে ফিলিস্তিনের জন্য যুদ্ধ করেছে। বিশ্বের জমিনে অনলি ফর মুসলিমদের 58টি দেশ আছে। পৃথিবীর জমিনে 200 কোটির উপর মুসলমান আছে। কোন দেশ, কোন মুসলমান ফিলিস্তিনের জন্য এগিয়ে যায়নি। কিন্তু বাপের বেটা ইরান, আল্লাহু আকবার, ইসরাইল জারদ সন্তান কুলাঙ্গার কে ধ্বংস করে দিয়েছে। আজকের রিপোর্ট, ইসরাইলের 90% শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। 90% শেষ হয়ে গেছে। 10% এখন তারা ভিক্ষা চাইছে, ক্ষমা চাইছে, করজোড়ে মিনতি করছে। বলে আমরা যুদ্ধ চাই না, আমরা বিরতি চাই, আমরা ঝামেলা চাই না, শান্তি চাই। বলে আগে ফিলিস্তিনকে শান্তি কর, ফিলিস্তিনকে আগে ই কর, তারপরে আমাদের কাছে আসবি, আমরা দেখবো, তোকে যদি ক্ষমা করতে হয় করব, নাহলে তোদের ধূলিসাৎ করে গেছে ছাড়বো। আর মুসলমান ঘুমিয়ে থাকলে যেদিন এই সিংহকে জাগিয়ে দেবে, গোটা বিশ্বকে লড়িয়ে দিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন। পারে না? পারে না? পারে। দেখবেন জঙ্গলে বহুত পশু আছে, আছে না? কিন্তু ওই জঙ্গলে আমরা বলি দেশের সব থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হলো বাঘ। হ্যাঁ, এটা আমরা বলি। কিন্তু ওই জঙ্গলের ভিতর আরেকটা পশু আছে যে ঘুমিয়ে থাকে। যেদিন সে জেগে যায়, গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। সে পশুটার নাম কি? সিংহ। তো মুসলমানরা ঘুমিয়ে আছে, মুসলমানদেরকে যদি কেউ জাগিয়ে দেয়, সেদিন মুসলমানরা সিংহের মতো গোটা পৃথিবীকে তোলপাড় করে দেয়। দেয় না? দেয় না? কেন? এরা তো মৃত্যুর পরোয়া করে না, এরা তো মরণকে ভয় করে না। এরা জানে মরল শহীদ, জিতলে জাত গাজী। আমরা যদি বেঁচে যাই তাহলে গাজী, আর মরে গেলে শহীদ। সুতরাং আমাদের মৃত্যুর কোনো পরোয়া নেই। সুতরাং এই মুসলমান মরণকে ভয় করে না। সুতরাং কিন্তু আজ একটা কথা আপনাদেরকে বলি, যদি আজকে খোদা না খাস্তা ইরান যদি ধ্বংস হয়ে যেত, গোটা বিশ্বের জমিনে মুসলমানদের জন্য থাকা বড় দুর্দিন হয়ে যেত। কি বলছেন আপনারা বলুন? চামচিকে তো লাথি মারত। চামচিকে বোঝেন তো আপনারা? না বোঝেন না? চামচিকে বোঝেন না? চামচিকে তো লাথি মারত। আমাদের দেশে একজন বুনো খবিশ, যে পশ্চিম বাংলায় এত সুন্দর সম্প্রীতি, ভালোবাসা, হিন্দু মুসলমান শিখ ইসাই, আমরা কাঁধে কাঁধ মিলে পশ্চিম বাংলায় চলছি, আগে চলে আসছি। এই দেশের একজন বুনো এই দেশটাকে ডিভাইডেড করে দিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন কায়দা করে বলেছিল, ফিলিস্তিনকে যেমন করেছিল ইসরাইল, এরকম করে দিব। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর রহমত করম, ইরানের আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ ওকে আরো শক্তি বাড়িয়ে দেখ। কিন্তু দেখলেন আজকে ইসরাইলকে ধূলিসাৎ করে দিয়েছে। মুসলমানদের বিরুদ্ধে যারা করবে, আল্লাহ তাদেরকে, আল্লাহর তরফ থেকে তাদেরকে ধূলিসাৎ করে দেবে। দেবে না? দেবে না? কথা বলেন আপনারা। এ বাবা, আল্লাহ ওয়ালারা, আমি আপনাদেরকে বলবো, এই ইসলামকে নিয়ে কুরুচিকার মন্তব্য আজ নয় বাবা। আজকে নিয়ে যে ইসলামকে নিয়ে চলছে এটা নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। কিন্তু ইসলামকে কেউ মিটাতে পেরেছে? যারা বলুন, পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? একটা ঘটনা আপনাদের কাজকে মনে করে দিয়ে শুনেলেন ভালো করে। 2026-এ 19শে জানুয়ারি আমি জালসায় যাচ্ছিলাম পূর্ব মেদিনীপুর। যেতে গিয়ে দেখলাম একটা কোলাঘাট বলে একটা জায়গা, চায়ের স্টলে বসে আছি আমি, আমার ড্রাইভার। আমাকে একজন তরুণ, একজন নওজোয়ান, একজন যুবক এসে প্রশ্ন করলেন, হযরত একটা প্রশ্ন করব যদি আপনি কিছু মনে না করেন। বলে সংক্ষিপ্ত করব, বেশি সময় নয়। বলে হ্যাঁ হুজুর, ছোট্ট করে করব ইনশাআল্লাহ। এই ধরেন গো, আপনারা মুরব্বী মানুষ কেন চেয়ারে বসেন? বাই চান্স যদি পড়ে যান নিচে বসেন না? আসুন বেঁধে, নাহলে ওপরে ওপরে আসেন। আচ্ছা ওপরে আসেন। হুজুর অপারেশন, অপারেশন, অপারেশন। ছি ছি ছি, আপনি নিজে বসে আছেন, বলেন জানি মানুষের কখন কি হয়ে যায়, সাবধানে থাকতে হয় নাকি বলেন? হ্যাঁ, একজন তরুণ যুবক এসে আমাকে জিজ্ঞাসা করছে, ভালো করে কথা শুনবেন। বলে হুজুর, আজকে 4 দিন ধরে আমি ঘুমাইতে পারিনি। কেন গো, তোমার অসুখ হলো নাকি? তাহলে কলকাতা চলে যাও, পিজিতে চলে যাও, ডাক্তার দেখাও। না, ও সবার লেগে লাই।
আজকে আমার 4 দিন থেকে ব্রেনে কাজ করছে না, তো ডাক্তার যদি ব্রেনে কলকাতায় না থেকে তো আমাদের বহরমপুরে এসে হাসান ডাক্তার আছে দেখিয়ে দিব না, আমার গো লাগবে না। তাহলে তুমি বুঝছো না? বলে হুজুর আমার ব্রেনে কুড়ে কুড়ে খাচ্ছে, ঘুম হচ্ছে না কেন জানেন? আজকে গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখলাম যত জাতি যত ধর্ম আছে সমস্ত জাতি ধর্ম মুসলমানদেরকে মারে, মুসলমানদের উপর আঘাত করে, ইসলামের উপর আঘাত করে। হুজুর বড় কষ্ট হয়। আমি তাদেরকে বলছি খেপা কেন মার খাই জানো? যেটা সত্য সত্য জিনিসকে মার খেতে হয়, আর সত্য কিন্তু একদিন উপরে উঠে যায়। কিন্তু শুনে নাও গোটা বিশ্বের কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে, সেটা তুমি জানো? বলে হুজুর মুসলমানদের কাছে কি আছে? বলে শোনো, যে মাল গোটা বিশ্বের কাছে নাই সে মালটা মুসলমানদের কাছে আছে, আর ওই মালটা যতদিন মুসলমানদের কাছে থাকবে আছে ততদিন মুসলমানরা মার খাবে। বলে হুজুর মাল কি? বলে বুঝতে পারোনি? তো বলে না। তাহলে শোনো, একটা কথা তোমাকে শোনাই। এই কোলাঘাটের বাজারে দুটো বিল্ডিং আছে, দুটো বিল্ডিং, একটা 5 তলা ফ্ল্যাট আর একটা 2 চালা ঘর। আচ্ছা বলো, 2 চালা ঘরে 20 কিলো সোনা আছে। ক কিলো? 20 কিলো। আরে 5 তলা ঘরটা পুরো ফাঁকা, কিছু নাই, খালি বিল্ডিং এ আছে। তো চোর বা ডাকাত যারা হবে তারা চুরি করতে ওই 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 2 চালা ঘরে ঢুকবে না 5 তলা ঢুকবে? তো ফাঁকা ঘর তো কিছু নাই, 2 চালা ঢুকবে কেন? ওখানে মাল আছে তো সোনা। তোদেরও বিশ্বের জমিন ফল ফাঁকা, খালি মুসলমানদের কাছে মাল আছে, আর এই মাল থাকার কারণে মুসলমানদের উপর দুশ্মনী বাড়ছে। বলে হুজুর মাল কি? বলে খেপা তুমি জানো না সে জিনিসটার দাম এত, গোটা বিশ্বকে যদি একদিকে করা হয় সে জিনিসটার সমতুল্য হবে না। বলে সে জিনিসটা কি? বলে সে জিনিসটার নাম হলো আল কোরআন, সে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, সে জিনিসটার নাম হলো কোরআনুল মাজিদ, সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, সে জিনিসটার নাম হলো কোরআনুল শিফা। এ পাগল, এ কোরআন যতদিন মুসলমানদের কাছে আছে ততদিন মুসলমানরা মার খাবে, কিন্তু ইনশাল্লাহ মুসলমানদেরকে শেষ করা যাবে না। কেন যাবে না? যুগ যুগ ধরে ইসলামকে মুসলমানদেরকে শেষ করার জন্য পৃথিবীর সুপার পাওয়ার এসেছিল, তারা যখন পারেনি, এই যুগের বেঈমান হাজার চেষ্টা করলেও তারা কিন্তু পারবে না। তখন বলছে হুজুর আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, আমার ব্রেন খুলে গেছে। আচ্ছা বলুন তো এ কোরআনের মালিক কে? কথা কয় না? এ কোরআনের মালিক কে? এ কোরআনকে বানিয়েছেন কে? এ কোরআনকে অবতীর্ণ করেছেন কে? তিনি হলেন আল্লাহ, যিনি আসমান জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক। তিনি হলেন এই কোরআনের মালিক। আর পৃথিবীর জমিনে যত কিতাব রয়েছে, ত্রাণ পুরাণ যাই হোক, গীতা বাইবেল যত কিতাব রয়েছে বাবা, এ সমস্ত কিতাবগুলো দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিনের লেখা। ঠিক না? ঠিক জোরে বলুন। হ্যাঁ মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বলে যাই, আমি আজিজুল হক খালি আপনাদের ডমকুলে কথা বলি নাই, গোটা পশ্চিম বাংলার জমিনে অলিতে গলিতে আমি বলে থাকি কথাটা। আজকে যদি মুসলমানরা যদি কোরআনওয়ালা হয়ে যেত, আজকে মুসলমানের ছেলেরা যদি কোরআনওয়ালা বেনে যেত, আজকে মুসলমানের ছেলেরা যদি কোরআনের দিকে প্রাধান্য দিত, আজকে যদি মুসলমানেরা কোরআনের উপর ভর করে চলতো, আমি আল্লাহর কসম করে বলি মুসলমান কোনোদিন লাঞ্ছিত হতো না, মুসলমান কোনোদিন মার খেত না, মুসলমান কোনোদিন ঘৃণিত হতো না, মুসলমানের উপর কোনোদিন অত্যাচার হতো না। কিন্তু এই জাতি তো কোরআন পড়ে না, এই জাতি তো কোরআন বুঝে না, এই জাতি তো কোরআন শিখে না। ঠিক না বেঠি জোরে বলুন। আমি আপনাদেরকে বলে যাই, প্রত্যেকটা নর এবং নারীর জন্য কোরআন শিখা হলো ফরজ। খালি ফরজই নয় বাবা, এটা হলো ফরজে আইন, এটা হলো জরুরি জরুরি। আপনাকে বলবো বাবা, আপনাকে মৌলবি বানানো
বানাতে বলি না, আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানাতে বলি না, আপনাকে মুহাদ্দিস বানাতে বলি না, আপনাকে মুফতি তৈরি করতে বলি না। আপনি আপনার ছেলেকে কমসে কম কোরআনটা শিখান, যাতে কোরআনটা পড়তে পারে, কোরআনটা শিখতে পারে, কোরআনের মানে মতলব বুঝতে পারে। এ মুসলমান, আপনি ছেলেকে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, উকিল বানার কোনো ব্যাপার না, কিন্তু আপনার ছেলেকে কমসে কম কোরআনওয়ালা বানিয়ে যা। কিন্তু আমাদের সমাজটা কি? ছেলেকে স্কুলে পড়ায়, প্রাইভেট স্কুলে দেয়, মিশনে দেয়, বলে স্যার ছেলেটাকে একটু ভালো করে পড়াবেন, যত টাকা লাগে আমি দেওয়ার জন্য প্রস্তুত। ছেলেকে মাস্টার বানাতে হবে, ছেলেকে ডাক্তার বানাতে হবে, ছেলেকে উকিল, জজ, ব্যারিস্টার বানাতে হবে, আইপিএস তৈরি করতে হবে, যত টাকা খরচ হয় আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু কোনোদিন হুজুরকে বললো নাকি, ও হুজুর আপনি তো আমাদের গ্রামের মসজিদের ইমাম, ও হুজুর আপনি তো আমাদের দেশের ইমাম, হুজুর গো আপনি আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানান, কোরআনের শিক্ষা শিক্ষিত করুন, যত টাকা লাগে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন, পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে না? না, ও যত পারে মৌলবীকে ঠকাই নিয়ে যায়। গত পরশুদিন আমি একটা জালসায় ছিলাম, বর্ধমান, দুর্গাপুর, হাজারে হাজারে মানুষ। আমি আইজুল হককে জালসাতে নিয়ে গেছে, 30,000 টাকা দিয়েছে। আমি খবর নিলাম, হুজুর আপনার মসজিদে আপনি কতদিন ইমামতি করেন? বলে হুজুর 5-6 বছর হলো। বলে আপনাকে বেতন দেয় কত? বলে হুজুর 5,000 ছিল, এবার বাড়িয়ে 6,000 হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়া, ইমামতি করে, আর কোনো কাজ করার ক্ষমতা নাই। আচ্ছা বলুন, ওই ইমামের পিছনে নামাজ হবে, তার সংসার ভালো করে চলে না, তার ছেলে মেয়ে ভালো করে খেতে পায় না, বলুন ওই ইমাম তো সকল সময় আপনার অভাবের অবস্থায় থাকবে, বলুন ঠিক করে নামাজ কি আদায় করতে পারবে? জোরে বলুন, পারবে? আমাদের দেশের কথা বলি, ইমামকে মসজিদে ইমামতি করে 5 ওয়াক্ত 24 ঘন্টা আযান দেওয়া, নামাজ পড়ানো, ঝাড় দেওয়া সব করে, কিন্তু ইমামের মান কত, ইমামের মর্যাদা কত আমরা কেউ জানি না। আপনার তো ইমাম নয়, আল্লাহর ঘরের ইমাম, তিনি তো বাদশাহ, কিন্তু যে পেশাব করে পানি নিতে জানে না, একদিন মসজিদে যায়, যাওয়ার পরে 2 দিনের দিন মসজিদের ইমামকে হুকুম করে, বলে ঝাড় কেন হয় নাই? এরকম আছে না নাই? কথা নাই? কথা বলে আপনাদের দিকে সব নাই? আচ্ছা, এ মুসলমান দরদি আমার ভাই, ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ মাস শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। ওয়াল্লাহ এই টাকা দিয়ে ঈদের বাজার করব না কি করব? আল্লাহ ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো, স্কুলের ফি দিব না, খাতা কলম কিনবো, আল্লাহ বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে ইমামকে ফাটাবো আর মুসল্লিদের হুড়কা দিয়ে পিটবো। শেখ ভাই আই, শেখ ভাই দেখবি আই, এরকম হয় না? হয় না? যেরকম ইমামের বেতন 5,000, সেক্রেটারি বেতন চাকরি পাবে। হুজুরকে বলে হুজুর আপনি আমার বেটার জন্য একটু শুক্রবারের দিন, জুম্মার দিন দোয়া করবেন। আর হুজুর হাত তুলে বলছে রব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারি বেটা যেন চাকরি পায়, আল্লাহ বেতনটা যেন আমি মৌলবীর সমান হয়ে যায়। সেক্রেটারি বলছে কি দোয়া হলো এটা? বলে কেন কেন? মৌলবীর যদি চলে তো তোমার বেটা চলবে না কেন? হে, আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে 1 দিন মুরলি করার জন্য যায়, ঠিক না বেশি জোরে বলুন? সপ্তাহে 1 দিন মুরলি করতে যায়, নামাজের ধার ধারে না, সে আবার সেক্রেটারি। আবার আমাদের দেশের গ্রামের মানুষ কত ভালো, একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, একজন মানুষ সৎ এবং সৎের ওপর সৎ, কিন্তু ওই লোকটাকে মসজিদের দায়িত্ব দিবে না, ওকে সেক্রেটারি সভাপতি বানাবে না। আমাদের সমাজ দেখবে কার পয়সা আছে, ও সুদের টাকা না ঘুষের টাকা, মদের টাকা না জুয়ার টাকা, লটারির টাকা না কিসের টাকা, ওটা দেখার কোনো প্রয়োজন না, কিন্তু তাকে বানিয়ে দেয় মসজিদের
সেক্রেটারি। কি কথা কোন কথা কোন? আবার আমাদের দেশে দেখবেন একজন মদখোর গেজাখোর যদি বাইচান মসজিদে ভুল করে ঢুকে পড়ে তোর পিঠের চামড়া বিনিয়ে ফেলবে না? এই কথা বলেন না? একজন মদখোর গেজাখোর কোন রকম ভুলবশত যদি মদকে চোখে যদি মসজিদের ভিতরে নামাজ পড়তে ঢুকে যায়, গ্রামের মানুষ, দেশের মানুষ, পাড়া প্রতিবেশী মুসল্লিরা ওকে মারতে মারতে মসজিদ থেকে বের করে দেয়। কিন্তু বাপ সে একবার মদ খেলো, দুইবার খেলো, তখনই তার গুনাহ হলো। একবার গেঁজা খেলো, তখনই তার গুনাহ হলো। কিন্তু তার থেকে বড় হারামখোর আমাদের মসজিদের সামনের কাতারে বসে থাকে, কিন্তু কাকে কেউ কেউ বের করে দিতে পারে না। কাকে বলবেন আপনি? এরকম আছে না নাই? জোরে বলুন। তার ভিতরে কোনো জিনিসের অভাব নাই, সুদে টাকা খাটায়, ঘুষে টাকা খাটায়, এমনকি লটারিতে যে খেলে বড় লোক হয়, ভাগ্য পরীক্ষা করে, সে আবার মসজিদে সবারই সামনে কাতারে গিয়ে বসে। মদের থেকে বড় গুনাহ সুদের টাকা, মদের থেকে, জুয়ার থেকে, মদের থেকে বড় গুনাহ হলো সুদ খাওয়া টাকা। কি বলছেন আপনারা বলুন? এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, আজকে বড় ব্যথা, বুকে ব্যথা, বড় কষ্ট হয়, কোনটা বলি আর কোনটা রেখে যাই। বাবা আমি আপনাদেরকে বলবো, বাবা আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে বানিয়েছে। বাবা আজ আছি কাল চলে যাব, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আসুন আল্লাহর বন্দেগী করে জীবনটাকে গড়ি।